আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে ৮.১-এর ৭ নং নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উপপাদ্য ১৮-১৯-এর সাথে এইটাকে দেয়, অর্থাৎ ১৮ অথবা ১৯-এর একটা যদি ক্ষয়ে দেয়, ৮.১-এর ৭ এবং তার বিপরীতকে হয় গয়ে দেয়। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা আমরা কিন্তু শিখলাম ১৭ এবং তার বিপরীত, ১৮ এবং ১৯ একটার একটার বিপরীত, ৮.১-এর ৭ এবং তার বিপরীত। তাহলে ৮.১-এর ৭ এই কথাটা বলা থাকবে না, বা এই নামটাও এখানে থাকবে না। বৃত্তের দুটি জ্যা এর মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। এই কথাটার মানে বুঝতে হবে। যদি না বুঝি তাহলে অঙ্ক জীবনেও পারবো না। শুধু শুধু মুখস্থ করে গিয়ে লাভ কি বলো? কারণ একই অঙ্ক আসছে পরীক্ষার হলে, প্রশ্ন দেখে তুমি চিনতে পারো নি, সো কি হবে বলো? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে প্রশ্ন আগে বুঝতে হবে। আমি তোমাদেরকে এখানে একটা চিত্র, ধরো আমি এখানে একটা বৃত্ত, এই বৃত্তের দুইটা হচ্ছে জ্যা, একটা জ্যা কেন্দ্রের খুব কাছে, আরেকটা জ্যা কেন্দ্র থেকে দূরে। এটাই বলেছে দুটি জ্যা এর মধ্যে যেটা কেন্দ্রের কাছে এটা কিন্তু বড় জ্যা, দেখাই যাচ্ছে এই জ্যাটা বড়, এটার তুলনায় এটা কিন্তু বৃহত্তর। এই বৃহত্তর জ্যা এই ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা এটা দেখো কেন্দ্রের কাছে। দেখো তো কে কাছে কেন্দ্র থেকে? এইটা। আর এইটা হচ্ছে কেন্দ্র থেকে অনেকটা দূরে। এই কথাটাই বলছে। তার মানে এখানে তোমাকে বাংলাও থাকবে না, এরকমও না। তাহলে প্রুফ কি? কিছু সাংকেতিক চিহ্ন, কিছু অক্ষর, ওয়ার্ড। সেগুলো কি? সেগুলো হচ্ছে, ধরে নিচ্ছি এটা যদি ও হয়, এটা যদি এম হয়, এটা যদি এন হয়, আর এটা যদি হয় পি কিউ আর এস, এই হচ্ছে নাম। তাহলে আমাদেরকে বলবে যে মনে করো পি কিউ গ্রেটার দেন মানে বড়, অর্থাৎ পি কিউটা আর এস এর চেয়ে বড়, এটা দেওয়া আছে। আর প্রমাণ করো যে, আমাদেরকে বলবে ও এম এর চেয়ে ও এনটা বড়, অর্থাৎ এরকম থাকবে। অর্থাৎ দুইটা জ্যা একটার চেয়ে আরেকটা বড় হইলে, এবং এদের দূরত্ব যেটা কাছে আছে ওটা ছোট, যেটা দূরে আছে ওইটা দূরত্বটা ওইটা বড়, এইটাই বলবে। অথবা কখনো এইটা থাকবে, এইটা বলবে উল্টা, বিপরীতটা হবে উল্টা। আর ৮.১-এর ৭ নম্বর যেটা হচ্ছে কেন্দ্রের নিকটতর, তার মানে যে বৃহত্তর যেটা কেন্দ্রের কাছে, ক্ষুদ্রতর যেটা কেন্দ্র থেকে দূরে। ঠিক আছে, বৃহত্তর যেটা কেন্দ্রের কাছে আর ক্ষুদ্রতর যেটা কেন্দ্র থেকে দূরে, এটাই প্রুফ করতে বলছে। যদি এখানে এবার সংখ্যা চেঞ্জ থাকে, সেম তোমাকে বলবে একটা বড় একটা ছোট, এবার দূরত্ব কোনটা বেশি কোনটা কম। তার মানে জ্যা দেওয়া থাকলে দূরত্বটা চাইবে, আবার দূরত্ব থাকলে জ্যা চাইবে, ওই ১৮-১৯-এর ওই বিকল্পই। ঠিক আছে, তাহলে আমরা আশা করি প্রশ্ন চিনেছি। চলো আমরা কিছু প্রশ্ন ডেমো হিসেবে একটু দেখে নিই। তোমাদের জন্য বহু সৃজনশীল এখানে আমি রেডি করে রেখেছি। যেমন ধরো এখানে আছে তোমার একটা, এই যে খ নম্বরে এবি, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র থেকে এবি ও সিডি জ্যা দুটির দূরত্ব যথাক্রমে ও ই এবং ও এফ, এগুলো হচ্ছে দূরত্ব। যদি এবি গ্রেটার দেন এসি হয়, অর্থাৎ এবি আর এসি হচ্ছে জ্যা, তাহলে জ্যা একটার চেয়ে এবি যদি বড় হয়, তাহলে ও ই চেয়ে ও এফটা বড় হবে। তার মানে এটা হচ্ছে ৮.১-এর ৭ নং। যদি উল্টা থাকতো, এইটা যদি থাকতো আর এটা প্রমাণ করতে বলতো জ্যা দুইটা বড় ছোট, তাইলে সেটা হইতো এটার বিপরীত। ঠিক আছে, এই যেমন এই যে এইটা সেম। এখানে অনেক কিছু গিজি আছে, আমার সব দরকার নেই। আমি শুধু দেখব পি কিউ আর বৃত্তের কেন্দ্রে ও এম গ্রেটার দেন ও এন, এই ও এম আর এই ও এন, অর্থাৎ ও এনটা বড়। তাহলে পি কিউ গ্রেটার দেন পি এস, অর্থাৎ এই পি কিউর চেয়ে, তাহলে প্রমাণ করো পি কিউ, তার মানে জ্যা দুইটা প্রমাণ করতে বলছে, তার মানে এটা হচ্ছে এইটার বিপরীত, ৮.৭-এর বিপরীত। এখন দূরত্ব আছে, জ্যা চেয়েছে, আর এখানে জ্যা আছে, দূরত্ব চেয়েছে। আমরা কি চিনতে পেরেছি? অনেক কিছু আছে, আমার তো সব দরকার নেই। আমার পি কিউ পি এস, অর্থাৎ আমার এই এই আর এই দুইটা দরকার। আমার এই যে এইগুলো টেগুলো আমার কিচ্ছু দরকার নেই, এগুলো আমি নিব না কার সময়। ঠিক আছে, আমরা সবসময়, তুমি বলতে পারো ম্যাম আমি কিভাবে বুঝবো? তুমি বুঝবা ওই আমি যেটা শিখাচ্ছি তোমাকে, এটা কত নম্বর মেন বইয়ের, এবং মেন বই চিত্রটা কেমনে আঁকছি, ঠিক ওইটুকুই তোমার লাগবে, বাইরে তুমি আর যাইবা না। কেমন? প্রশ্ন অ্যানালাইসিস করে এগুলো তোমাকে কিন্তু করতে হবে। সৃজনশীল কিন্তু তুমি নিজে করবা। যদি তুমি ভালো করে আমারটা বুঝো, তুমি এগুলো সব পারার কথা, এবং প্রত্যেকটা করবা। না করলে ড্রাইভার একান্তই তোমার, আমার কিন্তু না। আটকে গেলে ডাউট সলভিং গ্রুপে পোস্ট দিবা, আমাকে বলবা। তার এখন এটা তো আমি তোমাকে দেখাই দিতে পারবো না, বা আমি বলবো না। আমি রেকর্ড ভিডিও দিচ্ছি সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, এবং এই ভিডিও আধা ঘন্টায় হয়ে যায়, অথচ এটা করতে 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতো যদি লাইভে করাইতাম। সেই জন্য তবুও আমি আর লাইভে আসবো। যেমন ধরো এই যে এটা হচ্ছে পি কিউ গ্রেটার দেন আর এস, অর্থাৎ পি কিউ আর এস দুটা জ্যা, তার মানে জ্যা দেওয়া আছে, ও ইর চেয়ে ও এফ বড়, তার মানে এটা হচ্ছে ৮.১-এর ৭ নং। এইখানেও সেম পি কিউ আর টি, এরা হচ্ছে জ্যা দুটা দেওয়া আছে, দূরত্ব চাইছে, এটাও ৮.১-এর, এটাও ৭ নং। আমি তোমাদেরকে জাস্ট প্রশ্ন চিনাইতেছি। ঠিক আছে, যদি দেখি এইটা
এই যে OE/OF অর্থাৎ দূরত্ব, OE/OF যদি দূরত্ব হয় তাহলে এটা বড়, তার মানে এটাও 8.1-এর 7। সো আমি আশা করি আমি চিনাইতে পারছি প্রশ্নের ধরন এবং প্রশ্ন কিভাবে থাকবে। একটার চেয়ে আরেকটা জ্যা যদি বড় হয়, দূরত্ব একটার চেয়ে আরেকটা বেশি হবে। যেই যেটা কেন্দ্রের বড় ওইটা কেন্দ্রের কাছে, যেই যেটা ছোট ওইটা কেন্দ্র থেকে দূরে। এটাই প্রুফ করতে বলছে। ঠিক আছে, চলো আমরা সরাসরি আমাদের হোমওয়ার্কে চলে যাই। তাহলে আমাদেরকে কি বলেছে এখানে আমরা ধরে নিব OE-র চেয়ে OF অবশ্যই বড়, তার মানে এটাই প্রুফ করতে হবে। আর AB আর CD দেওয়া আছে, ওকে, ওইটা প্রমাণ করতে বলছে। এটার জন্য আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখব। অধিকাংশ ক্ষেত্রে এটা আমাদের মেন বইয়ের অঙ্ক, চিত্র আঁকা নেই, আমি চিত্র আঁকলাম। তোমাকে ওই যে যতগুলো দেখলা প্রত্যেকটাতে চিত্র আঁকা থাকবে এবং দুইটা জ্যা থাকবে এবং এদের দূরত্ব দুইটা দেওয়া থাকবে। আবারও বলতেছি, জ্যাও থাকবে, লম্বটাও থাকবে। তোমার কোনো বাড়তি অঙ্কন নেই, অঙ্কন শুধু তুমি ত্রিভুজ বানানোর জন্য OA ও C খালি মিলাই দিবে, আর কিচ্ছু না। আরেকটা মজার ব্যাপার, 17 এবং তার বিপরীত 18 এবং 19 এগুলো কিন্তু আমরা সর্বসমতা দিয়ে করেছিলাম। আর এইখানে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্র, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্র আমার লাগবে এখানে। ঠিক আছে, আমি দেখাবো টেকনিকটা। তো এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD দুটি জ্যা এবং AB গ্রেটার দেন CD, আমার PQ থাকলে PQ গ্রেটার দেন RS, যা থাকবে তাই বলবো, দুইটা বড়। এবং এই OE এবং OF যথাক্রমে AB এবং CD এর উপর লম্ব, অথবা যদি এইভাবে না বলো তুমি বলো OE লম্ব AB এবং CD লম্ব OF, মানে লম্বটা বইলা দিবা, এই হচ্ছে কথা। মানে এখন তুমি বলতে পারো ম্যাম আমি কেমনে বুঝবো কখন অঙ্কন হবে অঙ্কন হবে না? এই অঙ্ক যখনই তোমাকে এরকম গ্রেটার দেন বড় ছোট করতে বলবে, এগুলোর মধ্যে জ্যা এবং এগুলোর মধ্যে OE/OF মানে দূরত্ব দুইটাই লম্ব হিসাবে থাকবে। এই দুইটা ক্লু তোমার কাছে থাকবে, নাহলে তুমি রাখতে পারতা না। ঠিক আছে, তো গেল। এবার তুমি এদেরকে করে নিবা, কি বলে এই পরিমাপটুকু দিয়ে নিবা। ঠিক আছে, ওই যে OA ও C যোগ করবা। এইবার আমরা যেটা করব, ধাপ 1-এর মধ্যে সবার প্রথমে আমরা উপপাদ্য 18 করেছিলাম না, এখানে যে লম্ব দেওয়া আছে, লম্বর যদি থাকে কোনো একটা, আমরা জানি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ওইটাই আমার লাগবে এখানে, মাস্ট বি লাগবে। এই লম্বটা যে এই জ্যাটাকে সমানভাবে দুটো খণ্ড করছে, এটা আমার লাগবে। এটা উপপাদ্য 17-র বিপরীত, মানে আমরা জানি ওই পুরোটা তথ্য লিখতে হবে। সো যেহেতু এখানে এটা আছে, তো আমরা এটা লিখব। যেহেতু এখানে আছে OE লম্ব AB এবং OF লম্ব CD, এগুলো কিন্তু আমি জানি না, এগুলো কিন্তু প্রশ্নই দেওয়া আছে, অঙ্ক নিয়ে মানে চিত্রটাই এভাবে করা আছে, লম্ব দেওয়াই থাকবে। যেহেতু এটার আছে, তাহলে এখন আমি কি করব, আমার করণীয়টা কি? আমার করণীয় হচ্ছে এই লম্বটা এই যেটাকে সমানভাবে দুইটা খণ্ড করে ফেলবে, এটা আমরা জানি। তাহলে সেই হিসেবে আমি এটার মধ্যে লিখতে পারি AE সমান BE সমান হাফ AB, একই কথা। অর্থাৎ এই AE এই BE অর্ধেক অর্ধেক, আবার এদের যেই কোনো একটা পুরো এবির অর্ধেক, আমার যেটা খুশি আমি বলতে পারি, অফকোর্স বলতে পারি। সেমভাবে আমি এই পাশেও বলতে পারি একটা লাইনে একবারই, যে পুরা CF সমান DF সমান এই পুরা CDর অর্ধেক তারা। এবং এইখানে তোমাকে লিখতে হবে, যথার্থতা লিখতেই হবে। কি লিখতে হবে? কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আমার জায়গা নাই, তুমি অবশ্যই লিখবা, অবশ্যই অবশ্যই অবশ্যই, নাহলে মার্কস কম পাইবা। তো আমাদের ধাপ 1 শেষ, মোটামুটি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এইবার আমরা যদি করি ধাপ 2-এর মধ্যে যাব। ঠিক আছে, ধাপ 2 আমার কাজ হচ্ছে এগুলো যে সমকোণী ত্রিভুজ এই দুইটা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? না, নাই। কেন নাই? কারণ লম্ব আছে, লম্ব আঁকা মানে একটা কোণ সমকোণ, সমকোণ মানে ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এখানে ত্রিভুজ AOE, ত্রিভুজের নামকরণের বেলায় যা খুশি দাও, কোণের বেলায় যে কোণ তাকে মাঝে রাখতে হবে, আর ত্রিভুজের বেলায় AOE AEO যেমন খুশি বলো। ত্রিভুজ AOE এবং ত্রিভুজ COF উভয়ই সমকোণী। ঠিক আছে, এটা সমকোণী কোত্থেকে? কারণ তারা ওই যে লম্ব ক্রিয়েট হয়েছে, সেই কারণে তারা উভয়ই সমকোণী। ঠিক আছে, এইবার এই দুইটা ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করবো, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে AOE এই ত্রিভুজের অতিভুজকে, এটার অতিভুজ হচ্ছে OA। তাহলে আমি লিখতে পারি OA স্কয়ার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্বকে AE, এই যে এটা হচ্ছে এই ত্রিভুজটার ভেতর, আমার কিন্তু এখানে কাজ নেই, এই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে OE। এবার হচ্ছে আমার আরেকটা জিনিস, এবং এই COF ত্রিভুজেরও অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে তোমার OC স্কয়ার ইকুয়াল লম্বকে
CF স্কোয়ার প্লাস ভূমিকে OF স্কোয়ার। এখানে লিখে দিবা পিথাগোরাসের সূত্রানুযায়ী। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা বাবা, এবার একটা মজার ব্যাপার, অতিভুজ স্কোয়ার সমান যদি এটা হয়, আবার এই OC স্কোয়ার সমান যদি এটা হয়, ভালো করে খেয়াল করো, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করেছি এই জায়গায়, ভালো কথা। এইবার আমরা আমাদের আসল জায়গায় যাব, সেটা হচ্ছে ধাপ 3-এ চলে যাচ্ছি আমি। ধাপ 3-এর মধ্যে যে কাজটা আমরা নর্মালি জানি, একটা বৃত্তের যদি ব্যাসার্ধ থাকে তাহলে ওই ব্যাসার্ধগুলো প্রত্যেকেই সমান। তাহলে এটা ত্রিভুজের বাহু OA OC, কিন্তু যদি এটাকে আমি বৃত্তের আঙ্গিকে চিন্তা করি, OA আর OC একই বৃত্তের ব্যাসার্ধ, এবং আমরা জানি একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকে তারা প্রত্যেকেই সমান। সেই কনসেপ্ট নিয়েই আমরা সামনে আগায় যাব। তাহলে আমি যদি বলি সেই হিসেবে মুছে কেন যায়, OA স্কোয়ার ইকুয়াল এটা, বাস। এখন ধাপ 3-এর মধ্যে আমরা যে কাজটা করব, আমরা লিখব যে OA সমান OC। এটা আমরা জানি, এখন কোত্থেকে জানি, কেমনে আইডিয়া পাইলাম, এই যেহেতু এখানে OA আর এখানে OC নিয়ে কাজ করছি, একটা অতিভুজ আনছি, তাহলে এই দুইটারে যদি নিয়ে কাজ করার একটা ইচ্ছা আছে এবং দেখা যাচ্ছে যে একটা ক্লু আছে। কেন? কারণ এটা ত্রিভুজেরও বাহু অতিভুজ, আবার চিন্তা করলে বৃত্তের ব্যাসার্ধ, এটা মানে দুই আঙ্গিকে চিন্তা করতে পারি। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ থাকবে তারা প্রত্যেকে সমান। তো আমি যে এদেরকে সমান লিখলাম, আমার কি ভুল হয়েছে কোনো দিক দিয়ে? কখনোই না। OA সমান হয়েছি কেন? তারা একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য লিখছি সমান। এবার এদের মধ্যে যদি আমি একটা করে স্কোয়ার দিয়ে দিই, মা খেয়াল করো তো, সবুজ রঙের একটা করে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে কেমন হয়? এখন তুমি বলবা ম্যাম কেন দিলেন স্কোয়ার? বাবা, ওই যে উপরের দিকে মিলাইতে হইলে, উপরের ক্লু আনতে চাইলে স্কোয়ার, এবং স্কোয়ার চাইলে এক পাশে না দুই পাশে দিতে হবে। এবং আমি আমার প্রয়োজনে বর্গমূল করতে পারি, বর্গ করতে পারি, বর্গ করে উভয় পাশেই করছি, কোনো সমস্যা নাই, মানের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এইবার মা এই OA স্কোয়ারটা দেখতে কি এটার মতো লাগতেছে কিনা? অবশ্যই লাগতেছে। তাহলে এটার পরিবর্তে কি আমি এটা লিখতে পারি না? 100 বার পারি লিখতে। তাহলে এটার পরিবর্তে লিখলাম AE স্কোয়ার যোগ OE স্কোয়ার সমান, এবার আবার এই OCটা দেখতে এটার মতো লাগতেছে না? এটাকে অবশ্যই লাগতেছে। তাহলে এই OCর পরিবর্তে আমি এটা লিখতে পারি না? 100 বার পারি, CF স্কোয়ার প্লাস OF স্কোয়ার। ঠিক আছে, খালি মান বসাইছি আমরা, এখানে লিখে দিব ধাপ 2 হতে। হ্যাঁ বাবা, ধাপ 2 হতে, দ্যাটস ইট। মা মনোযোগ দিতে হবে প্রতিটা লাইন আমি কিভাবে করতেছি। ধাপ 2-এর মধ্যে ত্রিভুজ প্রথমে ভাঙ্গে আগে টুকরা করে নিলাম, এটা পরে এটা এখনো ব্যবহার করিনি। এবার ত্রিভুজ দুইটার মধ্যে এবার ওইখান থেকে ক্লু পাইলাম যে এটা সমান, এবং বর্গ না দিলে কি হবে? এটার সাথে মিলবে না, মিলছে দেখে এটার পরিবর্তে এটা লিখতে পারছি। এখন নিচে আরেকটা লাইন আছে বাবা, তবে এই লাইনটা আমি লিখব না, এই লাইনটা আমি তোমার জন্য এখানে বা হিসেবে রেখে দিই। হ্যাঁ, এখানে বা কেন বাবা? এটা একটু কাজ আছে, তুমি হুট করে চাইলেই করতে পারবে না, এটার একটু একটা ব্যাপার আছে, আমি তোমাকে দেখাচ্ছি। আমরা একটু উপরের দিকে যাব, ব্যাস এটুকু থাকলো। আমরা একটু নিচে এবার কাজ করি, এটা আমি রেখে দিলাম এই লাইনটা। হ্যাঁ, আমি করব না, আমি এখন এটা ধাপ 4-এ চলে যাব। এইবার ধাপ 4-এর মধ্যে আমাদের প্রশ্নে কিন্তু OE গ্রেটার দেন OF প্রমাণ করতে বলছে, কিন্তু দুইটা যে একটা চার একটা বড়, এটা কিন্তু আমার প্রশ্নে উল্লেখ ছিল যে যদি AB গ্রেটার দেন CD হয়, তা AB গ্রেটার দেন CD হয় তাহলে OE মানে লেস দেন OF প্রমাণ করে, এটাই তো। তাহলে AB গ্রেটার দেন CD দেওয়া আছে, তা যেটা দেওয়া আছে ওইটা দিয়ে কাজ শুরু করি, চলো। তাহলে দেওয়া আছে কি? AB গ্রেটার দেন CD। এটা কোথায় পাইলাম? এটা বলবো দেওয়া আছে, দেয়া আছে, এটা দেয়াই ছিল, প্রশ্নই দেয়া ছিল। এবার এটাকে নিয়ে আমি সামনে আগায় যাব। কেমনে আগায় যাব সামনে? খুব মনোযোগ দিয়ে যদি আমরা খেয়াল করি, এইখানে আছে আমার AB। আমরা যদি বাবা একটু নিচের দিকে, আবার আমাদেরকে একটু আসতে হবে, একটু নিচে। কেন? এই যে মামুনি একটু তাকাও বাবা, এই এবির সাথে ওই যে উপরে একটা জিনিস কাজ করে রাখছিলাম, ওইটার কিন্তু একটা মিল আছে। এবির সাথে আমি যদি একটা হাফ দেই, এখন তুমি বলতে পারো ম্যাম আপনি হাফ কেন দিবেন? 2 দিতে পারেন, 1 দিতে পারেন, 3 দিতে পারেন, 2.5 দিতে পারেন, কিন্তু এখন আমার কথা হচ্ছে হাফই দিতে হবে, কারণ হাফ দিলে এটার সাথে গিয়ে এটা মিলবে। ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিই, এদেরকে একটু রঙিন করে দিই। হ্যাঁ, উভয় পাশে আমি হাফ দ্বারা গুণ করেছি, এখানে লিখে দিব হাফ দ্বারা গুণ করে। মানে কি কি করেছো? কেন হাফই দিলা? হাফ ছাড়া অন্য কিছু দিলে হবে না কেন? কারণ ওই যে হাফ এবি, এইবার এই হাফ এবির পরিবর্তে আমার এই যারে দরকার, আমার বিই দরকার নাই বাবা। কেন? কারণ আমার নিচের অংশ কাজ না, যেখানে ত্রিভুজের অংশ এটা দরকার। তাহলে এই হাফ এবির পরিবর্তে আমি এই লিখলে আমার কি কোনো পাপ হবে? কখনোই পাপ হবে না। ঠিক আছে, তাহলে
আর এই হাফ সিডির পরিবর্তে ওই যে হাফ সিডি উপরে ওটার পরিবর্তে যদি আমি লিখি CF, তাহলে কি আমার পাপ হবে? না, তাও হবে না। তার মানে হাফ এবির পরিবর্তে এখানে লিখে দিবা তুমি ধাপ 1 হতে, ঠিক আছে? ধাপ 1 হতে পাই। ওই যে ধাপ 1 করে রাখছিলাম, এই ব্যবহার করবো, এই নাহলে হাফ এবি কেন করে রাখছি, এই যে এখন ব্যবহার করলাম। এইবার মা তুমি যদি একটু উপরের দিকে এদিকে তাকাও, এইগুলি কিন্তু একা না, CF এদের সাথে একটা করে বর্গ স্কোয়ার আছে। তা আমি আমার সুবিধার জন্য তো আমি চাইলে আমার প্রয়োজনে আমি আনতেই পারি, তাই না? তো এখন আমি আমার প্রয়োজনের জন্য আমি রং ব্যবহার করি ভিন্ন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি উভয় পাশে বর্গ করব। কেন? তাহলে বর্গ করলে ওদের সাথে মিলবে চেহারা, মিললে ওদের মতো করে আমি কাজ করতে পারবো, ঠিক আছে? ওকে, আমি একটু এখানে বাবা লিখে যাই, যেহেতু এটা কিন্তু ইসের মতোই কাজ করবে বা সমানের মতো কাজ করে। এইবার আমি এই আর CF-কে এক পাশে নিয়ে আসব। এটা মনে করো এটা সমান ইকুয়াল সমীকরণ, যেমনি করি সমীকরণের মতোই। যদি আমরা পাশ পরিবর্তন করি অবশ্যই এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে কেউ নাই, মানে কে রইল? 0। যদি সবাইকে এই পাশে নিয়ে আসি তাহলে 0 রইল। এইবার আমি উপরে একটা জায়গা আমার খালি রেখে আসছিলাম, মনে আছে তোমাদের? চলো সে খালি জায়গায় ফেরত যাই। সেই খালি জায়গাটাকে এবার দেখো কে কে একসাথে, এই আর CF কিন্তু একসাথে, খেয়াল করছো? এই আর CF। তাহলে এবার চলো এই কনসেপ্ট নিয়েই আমরা সামনে আগায় যাব। বাবা এই যে এইখানে আমি এর সাথে CF দিব নাকি এর সাথে OF দিব, এটা নিয়ে কিন্তু আমি একটু কনফিউশনে ছিলাম। আমরা মনে রাখবো মানে এই লম্বগুলোকে একসাথে রাখবো এবং বাহুর অংশগুলোকে একসাথে রাখবো। প্রথমে যদি আমি করাইতাম তুমি বুঝতা না, তাহলে এখন তো তুমি এইটা আসলে এটা দেখে এখানে যদি তোমার কনফিউশন লাগে বা কনফিউজড হয়ে যাও, তাহলে তুমি এদেরকে একসাথে করতে পারো। অর্থাৎ মনে রাখবা AE এবং CF আর OE OF লম্ব একসাথে, দূরত্ব যে একসাথে, ঠিক আছে? তাহলে আর ভুল করবা না। তো এবার এটাকে আমি একটু ভিন্ন রং দিব, তাহলে বুঝে যাবে। তাহলে এইবার AE স্কোয়ার আর এই পাশ থেকে CF মাইনাসের, আর এই পাশে অলরেডি OF ছিল, আর এই ওইটা প্লাসের, ওরা যদি পাশ পরিবর্তন করি মাইনাসের। আমরা কি বুঝাইতে পারছি? এটা পরে কেন বুঝলাম তোমাকে, এটা দেখলে তুমি এটা বুঝবা। তাহলে যে এটা করে রাখলাম। এইবার আমি AE মাইনাস CF এইটার পরিবর্তে কি আমি এই OF মাইনাস O স্কয়ার লিখতে পারি না? এটা তো আমি করছি এই জন্য, কারণ আমার কিন্তু বাহুর চেয়ে আমি দূরত্ব দুইটা সমান, তাহলে OE OF তো দূরত্বই। তাহলে এবার আমি এটার পরিবর্তে এটা লিখে দিব, ঠিক আছে? ধাপ 3-এর মধ্যে। তার মানে OF স্কোয়ার মাইনাস OE স্কোয়ার। তুমি যদি প্রয়োজন মনে করো এখানে 1 নং সমীকরণ দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে এখানে লিখবা 1 নং সমীকরণ হতে, ঠিক আছে? মানে তুমি যা দিবা, অথবা যদি না দাও তাহলে বলবা 3 নং হতে পাই, ধাপ 3 হতে পাই। এবার তুমি একটু খেয়াল করো, আমার কাজ হচ্ছে যারে এবার এইটুকু মান লেখার জন্য এটা এই পাশে আনছিলাম, এখন আবার যার পাশে দিয়ে দিব। তাহলে OF স্কোয়ার এটা মাইনাস আর লাগবে না, এটা গ্রেটার দেন, এটা মাইনাসের ওই পাশে গেলে এটা হয়ে যাবে OE স্কোয়ার। উভয় পাশে যদি আমি স্কোয়ারটা উঠাই দেই, আমি চাইলে প্রয়োজন স্কোয়ার দিতে পারি, চাইলে আবার স্কোয়ার ভ্যানিশ করে দিতে পারি, বর্গমূল করে ভ্যানিশ করে দিলাম। দেওয়ার পরে আমার কাছে রয়ে গেল OF গ্রেটার দেন OE। এবার প্রশ্ন যদি OF আগে থাকে আগে, আর যদি বলে না ঘুরাইয়া দাও, তাহলে আমরা ঘুরাইয়াও দিতে পারবো OE গ্রেটার দেন OF। একই কথা, সেই OEটাই তো বড়, যার দিকে মুখ হাঁ করে থাকবে সেটাই তো বড় হবে, এই প্রমাণিত। আমরা কি অঙ্কটা বুঝতে পেরেছি? একদম সহজ। লাগলে 3 বার দেখবা, প্রথম থেকে নিজে ট্রাই করবা, ঠিক আছে? তাহলে একদম প্রথম ধাপে অর্ধেক করে ফেললাম। দ্বিতীয় ধাপে ত্রিভুজ দুইটা সমকোণী ত্রিভুজ, তৃতীয় ধাপে ওই সমকোণী ত্রিভুজেরই ওই যে কি বলে অতিভুজ দুইটা নিয়ে কাজ করব। অতিভুজ পাইতে গেলে আমাকে বৃত্তের ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধর সাথে সমকোণী ত্রিভুজের অতিভুজের মিল আছে। তো এটা করলাম, করার পরে এবার এটা ধাপ 4 হচ্ছে, এটা দেওয়া ছিল, এই যে দুইটা দেওয়া ছিল, আর আমি দূরত্ব দুইটা সমান প্রমাণ করব। সেইমভাবে আমি আমার কাজটা করে গেছি। ওকে, এখন যদি এটার উল্টাটা আসে, এইখান দিয়ে আমি তোমার চেঞ্জ করে দেখাতে পারবো। আমি তোমাদের সুবিধার জন্য এই যে একটু খালি অন্য জায়গায় না যে আমি খালি একটু এডি মুচ্ছা দিই, এইগুলা খালি মুছলে আমার এখানে কাজ হয়ে যাবে। তোমরা একটা স্ক্রিনশট পরে দিয়ে রাখবা। এটা ধরো তোমার কাছে এখন সব ঠিকঠাক আছে, এটা না চাইয়া তোমার কাছে উল্টা চাইছে, মানে 8.1-এর 7-এর বিপরীতটা কেমনে বুঝবা? দূরত্ব দুইটা সমান আছে, জ্যা দুইটা চাইবে। এখানে যেমন জ্যা দেওয়া ছিল, দূরত্ব চাইছে, এখানে দূরত্ব আছে, জ্যা চাইবে। তাহলে এটা হচ্ছে দেওয়া আছে আর এটা প্রমাণ, ঠিক আছে? তাহলে সেমভাবে 1 2 3 আগাগোড়া সব ঠিক আছে, শুধু আমরা এই লাইনটা পাল্টাবো আমাদের। এই একটা লাইন আমরা পাল্টায়া
আমরা আমাদের কাজ করব, আর এমনি বাকি সব কিছু ঠিক থাকবে। ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের এই লাইনটাতে আমরা কাজ করব, এই লাইনটাতে এখনই করব না, ওই এই ধাপ 4 কইরা বুঝবো যে আমার এখানে কারে দরকার। তো কি দেওয়া আছে চলো এখানে দেখি। ধাপ 4, এটা কিন্তু বিপরীতটা মনে রেখো। এই ধাপ 4 দেখাচ্ছি, সব কিছু চিত্র 1, আঁকা 1, 1 2 3 ধাপ 1, শুধু ধাপ 4-এ চেঞ্জ করব। এখানে দেওয়া ছিল এবি গ্রেটার দেন সিডি, এবি লেস দেন সিডি, আর এখানে দেওয়া আছে কি দেওয়া আছে ওটা নিয়ে কাজ করব। এখানে প্রমাণ করতে বলছিল ওইটা, তাহলে এটা প্রমাণ করলাম, আর এখানে প্রমাণ করতে বলছে এবি গ্রেটার দেন সিডি, তাহলে ওটা দেওয়া আছে, তাহলে এবার ওটা নিয়ে আমি কাজ শুরু করি। ও ই লেস দেন ও এফ এই দেওয়া আছে। এই যদি দেওয়া থাকে, এবার আমরা জানি ও ই ও এফ নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্কোয়ার লাগবে। ও ই ও এফ স্কোয়ার ছাড়াও এখানে কাজ করতে পারবো না আমি, তো আমরা বর্গ করে দিই, আমাদের দরকারে আমরা বর্গ করে দিতে পারবো। একটু ভিন্ন রং ব্যবহার করি, আমরা যে বর্গ করলাম এই বাস, এখানে আমরা লিখে দিব বর্গ করে, হয়ে গেল। এবার দুজনকে এক পাশে যদি আমি নিয়ে আসি, কেন এক পাশে আনবো তোমরা জানো, এক পাশে আনলে একটা সুবিধা পাওয়া যায়। এটা মাইনাস, ওই সমীকরণের মতো আমরা যেমন ইকুয়ালের কোনো কিছু এই পাশ ওপাশ করলে মাইনাস চিহ্ন পরিবর্তন করি, এখানেও সেম, প্লাসেরটা এই পাশে আসলে মাইনাস, আর এই পাশে কেউ নাই মানে জিরোই হয়ে গেল। ঠিক আছে, বর্গ কিন্তু দিতে হবে। এইবার তুমি দেখো ও ই আর ও এফ একসাথে, তাহলে এইবার আমি বুঝবো এটা এই ও ই আর ও এফ একসাথে রাখলেই আমি মান পাইয়া যাব। এই ও ইর সাথে কাকে আনবো, ও এফ মাইনাস দিয়া, তাহলে এই পাশে কে ছিল সি এফ, আর এই পাশ থেকে কে আসবে এ ই, সে প্লাসের ছিল অবশ্যই মাইনাস হয়ে আসবে। এখন দেখো তো এটার সাথে এটাকে মিলে কিনা, ও ই মাইনাস ও এফ, তাহলে এটার পরিবর্তে এখন এই মান বসাইতে পারবো। এটা না করলে এটা ইজি হইতো না, খুব সহজেই আমি করে ফেললাম। তাহলে এখন আমি কি করতে পারি, এই ও ই আর এই ও এফ এর পরিবর্তে আমি লিখতে পারি সি এফ স্কোয়ার মাইনাস এ ই স্কোয়ার গ্রেটার দেন 0। আমার প্রয়োজন ছিল, এই জন্য আমি শুধু এই মানটা বসানোর জন্য এটাকে আনছিলাম। এখন এটা তুমি কোত্থেকে বসাইছো, এটা যদি তুমি 1 নং সমীকরণ দাও তাহলে 1 নং সমীকরণ, যদি বলো না আমি ধাপ 3 হতে আনছি তাহলে ধাপ 3, তুমি যেটা লিখতে চাও তুমি যেভাবে প্রকাশ করবা সেইভাবেই দিয়ে দিবা। ঠিক আছে, এবার আমরা যাকে যাকে যার যার অবস্থানে নিয়ে যাব, পাশ পরিবর্তন করে ফেলবো, আবার মাইনাসেরটাকে ওই পাশে নিলে আবারও সে প্লাস হয়ে যাবে, দ্যাটস ইট। আমার আর বর্গ এখন দরকার নেই। ঠিক আছে, আমার দরকার ওই বাহুতে যাওয়া, তো আমি বর্গগুলো ভ্যানিশ করে দিব, উভয় পাশে আনতে পারি, আবার একই সাথে চাইলে উঠায়ও দিতে পারি। তাহলে সেম সি এফ গ্রেটার দেন এ ই। এইবার আমাদের মনে থাকার কথা, একদম উপরে ধাপে একে আমরা লিখছিলাম এই যে এ ই সমান বিই ইকুয়াল হাফ সিডি, আর সিএফ সমান ডিএফ ইকুয়াল হাফ সিডি, মনে থাকার কথা। তাহলে এই সিএফ মানে হচ্ছে হাফ সিডি, আর এই এ ই মানে হচ্ছে হাফ এবি। কোত্থেকে লিখলাম, ধাপ 1 হতে, প্রথমেই তো তুলে রাখছি। এবার আমরা যেটা করব, হাফ হাফ কাটা, উভয় পাশ থেকে সিডির চেয়ে এবিটা বড়, যদি বলে একটু ঘুরায় লিখো, অতএব এবিটা যেদিকে মুখ খোলা সেদিকটাই বড়। এটা এইভাবে লিখলে মানের কোনো পরিবর্তন হয় না, এদিকেও এবি বড় এদিকেও এবি বড়, প্রমাণিত। অর্থাৎ একটা অঙ্ক দিয়ে 2টা অঙ্ক শিখে গেলাম, কত সহজ এবং কত মজার, খেয়াল করেছো? আশা করি এরকম অঙ্ক যতগুলো আছে, আমি তো সৃজনশীলের পিডিএফ তোমাদেরকে দিয়েই দিছি প্রশ্ন, ওখান থেকে খুঁজে খুঁজে করবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি তুমি প্র্যাকটিস না করো ধরা খাবা, আমি বারবার বলতেছি, আমার কোনো দায়ভার নিবা না। তুমি প্র্যাকটিস করো, আমি তোমাকে হেল্প না করে তুমি আমাকে বলতে পারবা, কিন্তু তুমি চেষ্টা না করলে সেই দায়ভার তুমি আমাকে দিতে পারো না। আমি বুঝাইতে পারছি? আমি কিন্তু একই সাথে 2টা দেখাইলাম, এটা কোনো ব্যাপার না। আশা করি পারবা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।